পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 24 পৃষ্ঠায় 4 নম্বর অঙ্কটা একটু দেখাবো। দেখো, আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। 500, সে 60 টাকা দরে 2 কেজি আলু 2 কেজি আলু কিনছে। 60 টাকা করে 1 কেজির দাম। এবং 50 টাকা দরে 1 কেজি পটল। 50 টাকাই লেগেছে 1 কেজি পটল কিনতে। আর যেহেতু 60 টাকা দরে 2 কেজি আলু, 60 দুগুণে 120 টাকা গেছে এখানে। 50 টাকা দরে 1 কেজি পটল, আবার 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনছে। মানে এই টাকাটা দিয়ে সে কী কিনলো? ওই যে আলু, আর এই 50 টাকা দিয়ে সে কিনছে পটল, এবং এই টাকাটা দিয়ে সে কিনছে বেগুন। এই 3টা তরকারি কিনছে আর কি। এখানে কিছুটা খরচ হয়েছে। সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 100 আর 220 টাকার মাছ কিনলো। তার কাছে কত টাকা রইল? মানে সবজি তো কিনছি, তারপর আবার পরে মাছও কিনছে, নিয়ে গেছে কিন্তু টোটাল 500 টাকা। এখন আমি একটু দেখি কিভাবে গাণিতিক বাক্যের মাধ্যমে করা যায়। এই যে দেখো, ওই যে আবির 500 টাকা নিয়ে গেল বাজারে। এখান থেকে যেহেতু ওই বাজারগুলো সে করছে, তো এটা তো বাদ দিতে হইবে, ঠিক আছে? এইগুলো সব বাদ দিতে হইবে। এখন আমি সবজির দোকানে সে কী কী কিনছে একটু দেখি। সবজির দোকান থেকে সে 60 টাকা দরে 2 কেজি কিনছে আলু, এটা 2 গুণ টাকা লাগছে। তারপর এই যে 50 টাকা দরে 1 কেজি পটল কিনছিল। এখন 1 কেজি যেহেতু 1 গুণ করলেও 50 একে 50ই থাকে, আর না করলেও 50, সেজন্য ওটা না করলাম। এখন দেখো এই যে 50 টাকা দরে 1 কেজি পটল, আর 55 টাকা দরে 1 কেজি বেগুন। 1 কেজি বেগুনও সে কিনছে 55 টাকায়। এই টাকাটা তার সবজি কিনতে খরচ হয়েছে। এই টাকাটা, এটা আগে করতে হবে। এই টাকাটা সে এখান থেকে সে পরিশোধ করছে। যেহেতু বলছে এটা পরিশোধ করছে আগে, তাহলে এই বিয়োগটা আগে করতে হইবে। আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিতে পারি, আর না দিলেও হয়, কারণ নিয়ম অনুযায়ী বাম দিকে আগে করতে হয়। এইটা দেওয়ার পর সে আরও 220 টাকা দিয়ে মাছ কিনলো। এই দেখো, এই যে 220 টাকা দিয়ে সে মাছ কিনলো। এখন দেখো, এই টাকাটা সে আগে পরিশোধ করছে, এই জন্য আমি এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিতে পারতাম। কিন্তু আবার আর একটা শর্ত আছে, ওই যে বলছে আগে বাম দিক থেকে করতে হবে। এই ব্র্যাকেটেরটা তো আগে হইবে, হওয়ার পর, কারণ ব্র্যাকেটের প্রথম বন্ধনীর মধ্যে কাজগুলো আগে করতে হয়, তারপর বিয়োগ করতে হবে 500 থেকে। এমনিতেই তো যদি আমরা নিয়ম অনুযায়ী প্রথমে বাম দিক থেকে বিয়োগ করতে হয়, তাই আগে তো আমরা এইটাই বিয়োগ করব, পরে সেটা করব। সুতরাং এর জন্য দ্বিতীয় বন্ধনী না দিলেও কোনো সমস্যা নেই। এখন দেখো, এই যে 500 টাকা বিয়োগ, এখন এখানে কত হয় দেখো, 60 দুগুণে 120, অথবা 2 শূন্য 0, আর 6 দুগুণে 12, 120। এই 50 যোগ 55 বিয়োগ 220। এখন দেখি এই 500 বিয়োগ, এখন দেখো এই 5 0 0, তাহলে হয় 5, আবার 5 5 10 আর 2 12, 12 2 হাতে 1, যা নাই 1 আর 1 2, 225 টাকা। এই 3টে মিলে একটা হয়ে গেছে, আর ব্র্যাকেট লাগবে না। এখন দেখো এই 220। এখন দেখো, এই তরকারি কিনতে তার এত টাকা লাগছে, আর মাছ তো কিনবে 220 টাকার। এখন দেখো বিয়োগ, এখান থেকে এটা কিন্তু এমনিতেই অটোমেটিকলি আগে এটা বিয়োগ হবে, কারণ ওই যে নিয়মে বলা আছে যে বাম দিক থেকে আগে করতে হবে, তাই বাম দিকেরটা আগে করতে হবে। সুতরাং আমার এই দ্বিতীয় বন্ধনী দিলেও হবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। যদি আমি এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিতাম, অর্থাৎ এই দ্বিতীয় বন্ধনীর কাজটা আগে হইবে, অর্থাৎ এই যোগটা হওয়ার পর এই 500 থেকে বিয়োগটা আগে হইবে। কিন্তু এমনিতেই তো আগেই বিয়োগ হইবে, কারণ এটা বাম দিক থেকে করতে হয়। তাই এখন বিয়োগ করি। 5 × 10 হইবে 5, হাতে 1, তারপর যে কত 2 আর 3, 3 × 10 হইবে 7, হাতে 1, 2 আর 3, 3 × 5 হবে 3, 4 5 2। তো এটা দিয়ে এটা বাদ গেলে থাকে 275 টাকা। মানে উনি ওই যে তরকারি যার কাছ থেকে কিনছে তাকে 225 টাকা দেওয়ার পর আর 275 তার কাছে আছে, সেখান থেকে সে এই মাছের দামটা সে দেবে। মাছের দাম যদি 0 × 5 হইবে 5, তারপর 2 × 7 হইবে 5, তারপর কত 2 × 2 হইবে 0, অর্থাৎ 55 টাকা। ওনার কাছে এই 55 টাকা রয়ে গেছে মাত্র। ওকে, ধন্যবাদ।